জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। জয় জগন্নাথ বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন চণ্ডীপুর রামকৃষ্ণ গোসাই এলাকায় হাজার হাজার ভক্তের সমাগম। যারা ঘরে আছে তাদেরকে শেয়ার করে দেখিয়ে দেবেন, এটা সকলের কাছে অনুরোধ রইল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহাপ্রভু জগন্নাথ দেব রথের দিকে যাচ্ছেন। আপনারা যে ছাতাটি দেখতে পাচ্ছেন, ছাতা মহাপ্রভুর উপরে রাখা হয়েছে। এখন রথে উঠবে মহাপ্রভু, তারপর টান দেবে। এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মহাপ্রভু রথে উপবিষ্ট হয়ে গেছেন। এখন কিছু বিধিবিধান আছে, সেইগুলা করা হবে, তারপর রথে টান দেওয়া শুরু হয়ে যাবে। চণ্ডীপুর রামকৃষ্ণ গোসাই এলাকায় সবাই ভিডিওটি শেয়ার করে যারা ঘরে ছিলেন তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন, যারা দূর দূরান্তে আছে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। জয় জগন্নাথ। দেখতে পাচ্ছেন এই বৎসর অসংখ্য ভক্তের সমাগম হয়েছে। তো শুধু ভক্তবৃন্দ, অনেকের হয়তো জানা নেই যে জগন্নাথ দেবের রথ টানার জন্য এত লোকের সমাগম হয় কেন। সেটা একটি কারণ পুরাণে বর্ণিত আছে বা কথিত আছে যে একবার জগন্নাথ দেবের রথ টানতে পারলে জীবনে সমস্ত পাপ মুছে যাবে। এই জন্যই সাধারণত ভক্তদের ভিড় হয়ে থাকে। আজকের দিনে পুরীর জগন্নাথ মন্দিরে অসংখ্য লাখ লাখ ভক্তের ভিড় দেখতে পাবেন শুধু জগন্নাথ দেবের রথযাত্রার দড়ি টানার জন্য। দেখতে পাচ্ছেন আমি এই সময় খুব ভিড় ছিল, সম্পূর্ণ ভিডিওটি করতে পারি নাই। এখন রাস্তার উপর চলে এসেছে রথ। এই মুহূর্তে রথ অনেক দূরে চলে এসেছে। এখন রথ ঘুরানো হবে কিছুক্ষণের মধ্যে, ঘুরিয়ে আবার আটটার দিকে নিয়ে যাওয়া হবে। তারপর সেখান থেকে জগন্নাথ দেব মাসির বাড়ি যাবে, মৌগ্রাম নারায়ণ গোসাইয়ের আখড়ায়। এই তো কিছুক্ষণ পরে ঘুরিয়ে এই দিক দিয়ে শোনা যাচ্ছে যে রাজেশ্বরপুর হয়ে, দিগরকাল হয়ে, কালাইন হয়ে মৌগ্রাম যাবে। যারা দূর দূরান্তে থাকার কারণে বা অনেক অসুবিধার কারণে আসতে পারেন নাই, মহাপ্রভু জগন্নাথ দেবের রথের দড়ি টানতে পারেন নাই, আমি ওনাদের জন্য ভগবান জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করব যাতে আপনাদের মনোকামনা আগামী বছর পূর্ণ করে। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। এই মুহূর্তে প্রসাদ বিতরণ করা হচ্ছে, লুট দেওয়া হচ্ছে। ভক্তবৃন্দরা অসংখ্য লুট, অর্থাৎ আনারস, আম, কলা, বাতাসা, অনেকগুলা ফল মূল, লুট, বাতাসা এগুলা নিয়ে আসে, সেইগুলা এই মুহূর্তে বিতরণ করা হচ্ছে। অপরদিকে দেখতে পাচ্ছেন অনেক গাড়ির ভিড়, গাড়িগুলা থামানো আছে। জয় জগন্নাথ।